দীপুচন্দ্র দাশের নির্মম নৃশংস মৃত্যুতে যাদের চোখে দুফোঁটা পানি ঝরেছে, যাদের বুকে ঘৃণা জন্মেছে, যাদের হাত মুষ্টিবদ্ধ হয়েছে, আপনারা সত্যিকার অর্থেই মানুষ, নিঃসন্দেহে। কিন্তু আপনাদের চোখ থেকে পড়া পানি, বুকে জমে ওঠা ঘৃণা যদি হয় মুসলিমদের জন্য, তাহলে আপনি অমানুষ, মূর্খ এবং অজ্ঞ। দীপুকে কোনো মুসলিম মারেনি, দীপুকে কোনো মানুষ মারেনি। দীপুকে মেরেছে একটি বিশ্বাস, একটি আদর্শ, একটি ভাইরাস, যার নাম হচ্ছে ইসলাম। আপনার বুকে যদি মুসলিমদের জন্যই ঘৃণা জন্মে, আপনার হাত যদি মুসলিমদের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ হয়, আর ইসলামের জন্য বুকে থাকে দয়া আর ভালোবাসা, তাহলে জেনে রাখুন এই পৃথিবী রক্তাক্ত হবে, হতেই থাকবে আরও বহু নিষ্পাপ তাজা খুনে, লক্ষ কোটি দীপুর রক্তে। কারণ ইসলামে যা আছে মুসলিমরা তা করবেই। কোরআন হাদিসে যা আছে তাই হচ্ছে ইসলাম। কোরআন সৃষ্টিকর্তার গ্রন্থ, আল্লাহর বাণী, মোহাম্মদ আল্লাহর নবী, এই বিশ্বাসগুলো যতদিন থাকবে এই পৃথিবীতে, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, এই বিশ্বাস যতদিন থাকবে ততদিন এইসব দীপুদের রক্ত ঝরতেই থাকবে। এখানে মুসলিমরা ভিকটিম। আপনার প্রতিবাদ মুসলিমদের বিরুদ্ধে না, হোক ইসলামের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে। কি ভয় পাচ্ছেন? আল্লাহর বাণী কোরআন নিয়ে কথা বলার জন্য ভয় পাচ্ছেন? আল্লাহর নবী দাবিকারী মোহাম্মদের হাদিস নিয়ে কথা বলার ক্ষেত্রে ভয় পাচ্ছেন? 1% সম্ভাবনা নাই এই ধর্ম মহাবিশ্বের মহাক্ষমতাধর আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম হবার। দীপুর মতো অসহায় নিরীহ একজন মানুষকে মারতে যখন প্রয়োজন হলো হাজার হাজার মানুষের, তখনও কি বোঝেননি এই ধর্ম আল্লাহর হতেই পারে না? যে ধর্ম রক্ষা করতে প্রয়োজন হয় অস্ত্রের, আগুনের, যে ধর্ম রক্ষা করতে প্রয়োজন হয় সম্মিলিত আক্রমণের, ভাঙচুরের, সেই ধর্ম যে মানব সৃষ্ট সেটা বুঝিয়ে বলতে হবে। তবে এক প্রকার লোক আছে যারা এইসব বর্বর সহিংস কর্মকাণ্ডের দায় মুসলিমদের ওপর চাপিয়ে ইসলাম এবং কোরআন হাদিসকে অক্ষত অহিংস রাখার চেষ্টা করবে। হ্যাঁ, এটাই করে তারা। আপনি যদি ঘৃণা করতে চান, ইসলামের সাথে সাথে এইসব মানুষগুলোকে করতে পারেন, যারা ইসলামকে গোজামিল দিয়ে অলৌকিক বানিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে, যারা কোরআনের বর্বর আয়াতগুলোকে ভিন্নভাবে মনগড়া ব্যাখ্যা দিয়ে অসাধারণ করে তুলেছে, যারা কোরআনের অতি সাধারণ অস্পষ্ট কথাগুলোতে নিজেদের পাণ্ডিত্য মিশিয়ে বিজ্ঞান ঢুকিয়ে এই কোরআনকে বিজ্ঞানময় অলৌকিক করে উপস্থাপন করছে, যারা ইসলামের ওই কালো দিকগুলোকে উপেক্ষা করে ইসলামের বিধানগুলোকে নিজেদের মনগড়া ব্যাখ্যায় উপস্থাপনে শুভ্র, সুন্দর, আলোময়, কল্যাণময় করে তুলেছে, এবং যারা কোরআন হাদিস না বুঝে শুধুমাত্র আলেমদের কথা শুনে অন্ধবিশ্বাস করে এই ইসলামকে মেনে চলছেন, মুসলিমদের সংখ্যা বাড়িয়েছেন, তারাও এইসব দীপুদের মৃত্যুর জন্য দায়ী। আজ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনীতিও পরিচালিত হচ্ছে এই ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার উপর ভিত্তি করে। আজ আতঙ্কে আছে রাজনীতিবিদরাও। রাজাকাররা হঠাৎ করে মুক্তিযুদ্ধ হয়ে উঠেছে, ইসলাম বিদ্বেষীরাও ক্ষমতার জন্য হয়ে উঠেছে ইসলামের লেবাসধারী। বুঝতে পারছেন ব্যাপারটা? আপনার না জেনে না বুঝে একটি ধর্মকে অন্ধভাবে বিশ্বাস করাটাও এই সমস্ত অন্যায়ের জন্য দায়ী। মনে রাখবেন, একজন সৃষ্টিকর্তা থাকলে আপনার ইসলামকে না জেনে না বুঝে মানার জন্যই জাহান্নামে দেবেন আপনাকে। যতদিন আপনি সতর্ক ও সজাগ হচ্ছেন, ধর্ম নিয়ে প্রশ্ন করতে শিখছেন, ততদিন পর্যন্ত এই অন্যায় হতেই থাকবে, দীপুদের রক্ত ঝরতেই থাকবে পৃথিবীর বুকে। এই অন্যায় বন্ধ হোক, ধর্ম নিয়ে প্রশ্ন তৈরি হোক এবং ধর্মের সমালোচনা জারি হোক। আমরা শুধু এই কথাটাই বারবার বলতে চাচ্ছি, ধর্ম অবমাননা কেন? কোন জিনিসটাকে ধর্মের অবমাননা বলে বলুন তো? ধর্মে যা লেখা আছে, ধর্মে যেই সমস্ত নবীদের কর্মকাণ্ডগুলো আছে, প্রকাশিত আছে, হাদিস কোরআনে আছে, সেইগুলো বলা কি ধর্ম অবমাননা? সেগুলো যদি ধর্ম অবমাননা হয়, সেই ধর্ম অবমাননা যদি অপরাধ হয়, তাহলে তো কোরআন হাদিসকে ব্যান করতে হবে। কোরআন হাদিসে যা লেখা আছে, যা আছে, সেগুলো মানুষ বলবেই, কারণ লক্ষ কোটি মানুষের চর্চার বিষয় কোরআন হাদিস, ধর্মীয় গ্রন্থ। এখন ধর্মীয় গ্রন্থ না পড়ে, কোরআন হাদিস না পড়ে, আলেমদের শুধুমাত্র কিছু কথা শুনে ইসলামটাকে বিশ্বাস করা, ইসলামটাকে মানা, আর আলেমদের পকেট ভরা, এটাই কি ইসলাম? মুসলিমরা এটাই চায়? আলেমরা কি এটাই চায়? আমি বুঝি না। ধর্ম অবমাননা কেন অপরাধ হবে? সব জিনিসের সমালোচনা হবে। 1450 বছর আগে একজন মানুষ এসে দাবি করলো সে সৃষ্টিকর্তার দূত, নবী, রসুল। সেই মানুষটা সত্য বলেছে না মিথ্যে বলেছে, সেই মানুষটার কর্মকাণ্ডগুলো আসলে কেমন ছিল, সেগুলো দিয়ে আমরা বিচার করব না? বিচার করতে হলে সমালোচনা করতেই হবে, নবীর কর্মকাণ্ডগুলোকে বিশ্লেষণ করতেই হবে। এগুলো কেন অপরাধ হবে? ধর্মের সমালোচনা কেন অপরাধ হবে? এই আইন কেন জারি হবে? বুঝতে পারছেন কেন জারি হচ্ছে? ওই যে আপনাদের না জেনে না বুঝে শুধুমাত্র ধর্মীয় অনুভূতি আছে, সেখানে সত্য বললেও ধর্মের ব্যাপারে
সত্য বললে কটূক্তি হয়, সেই কটূক্তির জন্য আপনারা ফুঁসে ওঠেন, রেগে যান, ক্ষুব্ধ হন, সেই জন্যই তর্জন গর্জন হুঙ্কার, মারবেন কাটবেন, এই জন্যই। যতদিন না আপনারা সজাগ ও সতর্ক হচ্ছেন, এই রক্ত ঝরতেই থাকবে, রক্ত ঝরতেই থাকবে। আচ্ছা, এমনটা যদি হলো, আপনি যার জন্য, যে ইসলামের জন্য, যে ধর্মের জন্য আপনি জীবন দিচ্ছেন, মানুষের জীবন কেড়ে নিচ্ছেন, মৃত্যুর পর কিছুই দেখলেন না, দেখবেন কিভাবে? মৃত্যুর পর তো আপনার চোখই খুলবে না ভাই। অন্তত ইসলাম দিয়ে এটাই বুঝেছি, নবী যা বলেছে সব ফেক, সব ফেক। শুধুমাত্র আল্লাহ নামক একটা ক্যারেক্টারকে দাঁড় করিয়ে তিনি তার স্বার্থ হাসিল করে গেছেন। তার প্রতি আমার কোনো অভিমান নাই, কোনো রাগ নাই। 1450 বছর আগে তার সাথে তার আল্লাহ চলে গেছেন, কোনো প্রমাণ নাই। আজকে দুঃখ হচ্ছে আপনাদের জন্য। এই যুগের, এই সভ্য যুগের, এই উন্নত যুগের মানুষগুলো যখন ধর্মকে না জেনে না বুঝে জাস্ট শুধুমাত্র বিশ্বাস করছে, একটু বিচার বিশ্লেষণ করছে না, ধর্মের ব্যাপারে সমালোচনা তারা শুনতেও চায় না, তারা শুনতেও চায় না। কেন শুনবে? শুনলে তাদের ঈমান নষ্ট হবে। ছোটবেলা থেকে শুনে আসা ধর্মের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা, সেটা নষ্ট হবে, তাতে তার কষ্ট হবে। এই কষ্টের জন্য তার বিশ্বাসটাকে সে টিকিয়ে রাখতে চায়, এই জন্য ধর্মের সমালোচনা শুনে না। এটা কোনো কথা হলো? আপনার এই না বোঝার জন্য সংখ্যাগরিষ্ঠতা লাভ করছে মুসলিমরা কিংবা এই ধর্মান্ধরা, আর সেই ধর্মান্ধদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে রাজনীতিবিদরা। একটা দেশের রাজনীতি, গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনীতি সেভাবেই পরিচালিত হচ্ছে। আমাকেও যদি বসিয়ে দেন না বাংলাদেশের ক্ষমতায়, ইউনূসের জায়গায়, আমিও হয়তো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, নবীর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা, এই কথাগুলো বলতে থাকবো, এগুলো দেখাতে থাকবো। ভালোবাসা দেখালেই তো ওই সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসা পাওয়া যায়, বাস এটুকুই। এটাই করছেন তারা। আজকে ডক্টর ইউনূস একজন ওসমান হাদির জন্য একটা ভিডিও বার্তা দিয়েছেন, প্রতিবাদ করেছেন, মর্মাহত হয়েছেন, শোকাহত হয়েছেন, তাই না? শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণ আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন আমাকে টেলিফোনে এই হৃদয় বিদারক সংবাদটি জানিয়েছেন। ফেসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করুন, এই দোয়া করি। আমরা সবাই মিলে এই দোয়া করি। শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। কিন্তু এই ওসমান হাদির মতো একজন নাগরিক কি নয় আমাদের দীপুচন্দ্র দাস? তার জন্য কি তিনি মায়াকান্না করেছেন? তার জন্য কিছু বলেছেন তিনি? কোনো ব্যবস্থা নেবেন তিনি? নিতে পারবেন না। নিলেই তো তার বিরুদ্ধে আপনারা সংখ্যাগরিষ্ঠ মানুষরা, মুসলিমরা ফুঁসে উঠবে। আর তিনি তার ক্ষমতা টিকিয়ে রাখতে চাইবেন, তিনি সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে হিরো থাকতে চাইবেন, সংখ্যাগরিষ্ঠ মানুষের পক্ষ নিয়ে থাকতে চাইবেন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। এই কাজটাই হচ্ছে, বিশ্বাস করুন, এই কাজটাই হচ্ছে।